আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো যারা জর্ডানে ছেলে হিসাবে আসবেন, কোন কোম্পানিতে আসলে আপনাদের জন্য ভালো হবে এবং কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে। তো পুরো ভিডিওটি রিলেটেড হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যে কোনো একটা মন্তব্য করে দেবেন, এতে আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হই। তো আজকে আমি কথা বলবো জর্ডানে কেন সেল এত কম নেয় এবং সেলে আসলেও কোন কোন কোম্পানিতে বেশি আসে এবং কোন এরিয়াতে বেশি আসে। জর্ডানে যদি গার্মেন্টস ভিসায় আপনারা আসেন, গার্মেন্টস সেক্টরে আসেন, আমি এক কথায় বলতে পারি জর্ডানে আকাবা ছাড়া গার্মেন্টস ভিসায় অন্য কোথায় আসা যায় না। আপনি যদি ছেলে, শুধু ছেলে, মেয়েদের ক্ষেত্রে না, আপনার ছেলে, একজন ছেলে যদি যে কোনো ওয়ার্কার হন বা গার্মেন্টস ভিসায় আসেন, আপনার আকাবা ছাড়া, আপনার জর্ডান কিন্তু অনেক বড়, আকাবা কিন্তু জর্ডান থেকে আপনার আম্মান থেকে আকাবার ডিস্টেন্স মিনিমাম 400 কিলো এত আকপাস হবে। তো ওখানে ছাড়া কেন ছেলে নেয় না এটা আমি নিজেও জানি না। আকাবার যেগুলো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি হলো আপনার ফার্স্ট অফ অল যে বড় ফ্যাক্টরিতে সেটা হলো সিডনি, দ্বিতীয় যে ফ্যাক্টরিটা আপনার এআরকে, এরপরে জিয়া, এরপরে আপনার আছে ফ্রেন্স, আরও অনেক ছোট ছোট ফ্যাক্টরি আছে। তবে এগুলো ফ্যাক্টরিতে বেশি লোক নেশে বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো আপনি যদি জর্ডানে গার্মেন্টস ভিসায় ছেলে হিসাবে আসতে চান, আপনি এই 4টা ফ্যাক্টরিতে আপনি একটু যোগাযোগ করতে পারেন। জর্ডানে ছেলে মাত্র আকাবা ছাড়া অন্য কোথাও গার্মেন্টস সেক্টরে নিয়ে আসে না। আর এমনি যদি ফ্রি ভিসা আসেন তাহলে জর্ডানে যে কোনো প্রান্তে আসতে পারবেন, যে কোনো সমস্যা নেই। কিন্তু গার্মেন্টস ভিসায় এই 4টা ফ্যাক্টরিতে ছাড়া আপনি আসা খুব মুশকিল, খুব। হয়তো অনেক অনেক ফ্যাক্টরিতে নেয়, আপনি অনেক অনেক পোস্টে নেয়, কিন্তু অপারেটর পোস্টে আপনারা যারা আমরা বাংলাদেশ থেকে আসি ছেলে হিসেবে, আমি কিন্তু পার্সোনালভাবে আকাবা থেকে আসছি, আপনারা জানেন। যারা আমার কন্টিনিউ আমার চ্যানেলগুলো দেখেন এবং আগের ভিডিও দেখছেন, তারাও কিন্তু জানেন এই 4টা ফ্যাক্টরির নাম বললাম। এই 4টা ফ্যাক্টরিতে আপনার আসতে পারেন। আর একটা কথা, কত টাকা খরচ হতে পারে এখানে, কিছু কিছু ক্ষেত্রে আপনার টাকা কথা, এখানে বিদেশের নির্দিষ্ট কোনো চার্জ নেই। তারপর আমি অনেক বলে দিতে পারি, অনেকের কাছ থেকে ফ্রিতেও চলে আসতে পারে যাদের সেরকম লিঙ্ক থাকে। আর লিঙ্ক না থাকলে অনেকে আছে 3-4 লক্ষ টাকা দিয়ে আসতে পারে। তবে অ্যাভারেজ আপনার 2 থেকে 1.5 থেকে 2-এর ভিতরে চলে আসা যায়। আর যদি ভালো লোক আসেন তাহলে এই টাকায় লাগতে পারে। যদি খারাপ লোক হয় তাই তো আপনার 3-4 লাখ 5 লাখ দিয়ে যেরকম নিতে পারে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা আমি কথা বলি, আকাবা আপনার এই ফ্যাক্টরি কিন্তু কন্টিনিউ চলে। আর এই ফ্যাক্টরিতে আপনি যদি অপারেটর পদে আসেন তাহলে কিন্তু আপনার ভিসাটা অনেক দেরিতে আসবে। আপনার হতে পারে 8 মাস, 9 মাস, 10 মাস এবং 1 বছর হয়ে যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার 6 মাসের নিচে ভিসা ছেলেদের হয় না। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, 2 মাসেও হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় আপনার 5 থেকে 6 মাস ওয়েট করতেই হবে। এটা আপনি হয়তো কোনো দালাল বা কোনো ব্রোকার বা কোনো এজেন্সির মাধ্যমে আসবেন, আপনার এই সময়টা যদি থাকে তাহলে আপনার হয়তো কাগজপত্র জমা দিতে পারেন। আর আদারওয়াইজ যদি এই সময় না থাকে, আপনি এমার্জেন্সিভাবে যাবো, তাহলে মনে হয় না যে আপনার আকাবা আসা আপনার জন্য ঠিক হবে। কারণ এখানে আসলে পরে আপনার, আমার যেমন পার্সোনালভাবে লাগছিল আমার 11 মাস, আর আমার কিছু বন্ধু লাগছে 1.5 বছরও লাগছে, কিন্তু আবার অনেকে আছে ভিসা হয় নেই, তারপর তাদের টাকা পয়সা ফেরত দিচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সবসময় প্রবাসী রিলেটেড বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি, জর্ডানে যতটুকু জানি সব কিছু আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি যত্ন। আসসালামু আলাইকুম।